তো নির্দল প্রার্থী, না আমি লোকবল নিয়ে হাঁটছি, না আমি কিছু নিয়ে করছি বা আমি লোকবল দেখাচ্ছি, সেখানে দাঁড়িয়ে একটা নির্দল প্রার্থী কি তার পতাকা লাগাতে পারে না, তার ব্যানার লাগাতে পারে না? তা বলে তার ব্যানার ছিঁড়ে দিতে হবে বা তার পতাকা ফেলে দিতে হবে? মানুষ বা পার্টির মধ্যে কি এত ভয় চলছে যে যার ফলে আমার পতাকাটা ফেলে দিতে হচ্ছে? এটাই আপনাদের কাছে আবেদন যে মানুষের কাছে পৌঁছে দিন যে এই যে ফ্ল্যাগগুলো ফেলা হচ্ছে এটা কারা করছে, ইন্ডিকেট কারা করছে। যেমনি আমি আরও স্যারকে আমি জানিয়ে দিয়েছি একটা কপি, ঠিক আছে, যে ফ্ল্যাগগুলো ফেলা হচ্ছে, কারা ফেলা হচ্ছে সেটা সিসি ক্যামেরার মাধ্যমে ইন্ডিকেট করা হোক। কোনো পার্টিকে দোষারোপ করে আমি তো করতে পারি না। কে কী করছে রাত্রিবেলা না সকালবেলা কে কী করছে এগুলো তো আমি জানি না। তো পতাকাগুলো ফেলা হচ্ছে কেন নির্দল প্রার্থী আমি জানি না, হাইপটা তো তারাই তুলে দিচ্ছে, আমি নিজের মতন কাজ করে এগিয়ে যাচ্ছি। তা আমি একটা সুস্থ সমাজ তৈরি করতে চাইছি, একটা কর্মসংস্থান বারাসাতের মধ্যে কর্মসংস্থান তৈরি করতে চাইছি। অনেকের প্রশ্ন অনেকের চিন্তাভাবনা থাকতেই পারে যে নির্দল প্রার্থী জিতলে কী হবে। নির্দল প্রার্থী জিতলে যেটা হবে সেটা হচ্ছে বারাসাতে একটা কর্মসংস্থান তৈরি হবে। নির্দল প্রার্থী হয়তো ওয়েস্ট বেঙ্গলে পরিবর্তন করতে পারবে না বারাসাতে দাঁড়িয়ে, কিন্তু বারাসাতে দাঁড়িয়ে জিতলে যেটা করতে পারবে সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি করতে পারবে, বিভিন্ন রকম কর্মসংস্থান। এবং যেই সব জায়গায় আমি আমার ফেসবুকেও আমি বারবার পোস্ট করেছি প্রচুর রকমের নোংরা রাস্তাঘাটে পড়ে থাকে, পুকুর পাড়ে পড়ে থাকে, সেটাকে ইন্ডিকেট করা এবং পৌরসভার সঙ্গে কথা বলে যে পৌরসভা সেটাকে ইন্ডিকেট না করে সেটাকে পরিষ্কার না করে তাহলে আরটিআইয়ের মাধ্যমে সেটাকে আমি করব। এক, দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকে 5 ফুট 7 ফুটের রাস্তায় প্রমোটিং হয়ে রয়েছে, এই প্রমোটিংগুলো বন্ধ হোক এবং কারাই প্রমোটিং করছে সেই প্রমোটারদের ধরা হোক। এবং আরটিআইয়ের মাধ্যমে কি পৌরসভা এতদিন সারা বারাসাত জুড়ে কি উন্নয়ন করেছে সেটা আমাদের জানার অধিকার রয়েছে। সেটা নির্দল প্রার্থী হয়েও আমি জানবো, আমি জিতলেও জানবো, আমি না জিতলেও জানবো, এটা আমার নিজস্ব অধিকার। কিন্তু আমার নিজস্ব অধিকারটাকে এইভাবে ব্যানার ছিঁড়ে ফেলে, এবার পতাকাকে নিচে ফেলে এইগুলো করা যাবে না, আমাকে আটকানো যাবে না, এইটুকুনি। এটা বেসিক্যালি 2 জায়গা ওয়ার্ড থেকে দেওয়া হয়েছে, 8 নম্বর আর 10 নম্বর ওয়ার্ড থেকে। এবার বলতে পারেন যে আমি যদি বিজেপির নামে দোষ দিই, বিজেপি বলবে যে অভিক নিয়েকে হাইপ করার জন্য বিজেপিকে বলছে, টিএমসিকে বলবে অভিক নিয়েকে হাইপ করার জন্য টিএমসিকে বলছে। কিন্তু ব্যাপারটা ওটাই যে সিসি ক্যামেরায় কারা করছে, যদি সেই ব্যক্তিদের ইন্ডিকেট করা যায় যে টিএমসি থেকে বিজেপিকে হাইপ করার জন্য এটা করছে না বিজেপির থেকে টিএমসিকে হাইপ করার জন্য এটা করছে, সেটা আমার জানা নেই। আপনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, মানুষের দীর্ঘদিনের যে দেখা সেটা হচ্ছে নির্দল ক্যান্ডিডেটকে যদি সে জেতে তো বিধানসভায় যাবেন আপনি, এরপরে আর নির্দল প্রার্থীদের দেখা যায় না, মানে এই বিষয়টা মানুষের সামনে কিভাবে তুলে ধরছেন আপনি বলবেন? দেখুন, দুটো অভিনব কাজ আমি করেছি। যানজট মুক্ত বারাসাত বলছে, কিন্তু আমি একটা প্রচার করেছি যেটা টোটো প্রচার। সেই প্রচারটা হচ্ছে আমি নিজে একা একা মানুষের কাছে গেছি, প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরেছি, এটা 1 নম্বর। দ্বিতীয় নাম্বার, এটার মাধ্যমে যানজটটা মুক্ত হলো, এক গাদা লোকের জমায়েত হলো না, যার ফলে লোকে যে চাকরি থেকে আসছে বা ব্যবসা করে আসছে, হতেই পারে অনেকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাও থাকতে পারে, তাদের হেফাজত হচ্ছে, সেই হেফাজত আমি সৃষ্টি করতে দিইনি বারাসাতে। তাই আমি প্রমাণ করে দিয়েছি যানজট মুক্ত বারাসাত তৈরি করতে গেলে এইভাবেই বারাসাতটাকে তৈরি করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যে জনসংযোগ আমি বলেছি যে 4ই মে আমি জিতে আসার পর মানুষের সঙ্গে জনসংযোগ করব। তাই জনসংযোগ আগের থেকে করে লাভ নেই। আমি মানুষের কাছে গিয়ে হাত জোড় করলাম, দাদা আমাকে ভোট দেবেন। সেই ভোটে যেতে আসার পর আমরা আজ পর্যন্ত শ্রীমান গোপাল মুখার্জি চলে যাওয়ার পর আজ পর্যন্ত কোনো এমএলএকে দেখলাম না বারাসাতে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে আলোচনা করা বা কথা বলা যে আপনারা কি প্রবলেমে রয়েছে, আর যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে সলভ করা। আমার প্রশ্ন ছিল যে আপনি যদি জেতেন তো আপনি বিধানসভায় আছেন, না জিতলে দেখা যাচ্ছে আগামী মোদিতে না জিতলে যেটা হবে, আমার কাছে এই ফাইল রয়েছে প্রায় 300, একটা রাজনৈতিক দল তৈরি করতে গেলে 300 জনের ভোটার কার্ড লাগে বা 300 জনের সহমত লাগে, 100 জনের সহমত লাগে। সেখানে আমি 300 জনের আমার গ্যাদারিং হয়ে গেছে অলরেডি। রাজনৈতিক দল হবে এবং প্রত্যেকটা মুহূর্তে যে এমএলএ হবে সে কি কাজ করছে, পৌরসভা কি কাজ করছে, এই যে পথ চলা নির্দল প্রার্থী হিসাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা, সেইভাবে এগিয়ে যাওয়া। একদম। আমি রাজনৈতিক পরিবারেরই লোক, আমি রাজনীতির সঙ্গে অল্প সত্য যুক্ত ছিলাম। সেটা হচ্ছে আমার যে সংগঠন আছে জিম অ্যান্ড ফিটনেস সেন্টার অপারেটর অ্যাসোসিয়েশন, ওটাও বলতে পারেন ওয়ান কাইন্ড অফ পলিটিক্স। কারণ পলিটিক্স মানে যে মানুষের যে সবসময় পলিটিক্স হয় তা না, একটা অ্যাসোসিয়েশনের পলিটিক্স হয়।
তো সেখানে দাঁড়িয়ে হয়তো দাদুর কোনো একটা আচ্ছা জিনিসটা তিনি আমার মধ্যে তুলে ধরে চাইছে, তার জন্য আমার ভোটে দাঁড়ানো। কিন্তু আমি অবাক যে দাদু যে পৌরসভাটাকে তৈরি করে দিয়ে চলে গেছিল একটা ইটে, সে পৌরসভা আজকে দাঁড়িয়ে অনেক ডেভেলপ, আজকে ইনকামের রাস্তা অনেক বেরিয়েছে, আজকে দোকানঘর অনেক বেড়ে গেছে, এই দোকানঘর বেড়েছে, প্রমোটিং হচ্ছে। তাহলে পৌরসভার দিক দিয়ে কী এমন গাফিলতি হচ্ছে যে পৌরসভা সেটাকে ডেভেলপ করাতে পারছে না? আর যিনি বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তিনি কি একবারও পৌরসভাকে জিজ্ঞাসা করতে পারছেন না যে আপনারা যে এত বছর ধরে শাসকে রয়েছেন, সেটা পৌরসভায় হোক বিধানসভায় হোক, আপনাদের কাজ কি, আপনারা কি করেছেন, সেটা সব নিয়ে গিয়ে কি প্রশ্ন করেছেন? করেননি। তিনি শুধু একটাই বা তার টিম একটাই ধরেছে যে কি করে মা বোনদের বিক্রি করা যায়। 3,000 টাকার একটা ফেস্টুন নিয়ে সবার বাড়িতে যাচ্ছে যে আমরা এলে 3,000 টাকা দেবো। আরে বিক্রি করতে তো বা কিনতে তো আপনারা আসেননি এখানে, আপনারা এসছেন এখানে ডেভেলপ করার জন্য ওয়েস্ট বেঙ্গলে। সেই ডেভেলপের কথা বলুন, চাকরির কথা বলুন, কর্মসংস্থানের কথা বলুন, তাতে মানুষ বিশ্বাস করবে আপনাদের। এরকম করে একটা নির্দল প্রার্থীর উপর অত্যাচার করে কিছু করা যায় না। এটা আপনাদের দুর্বলতা তৈরি হচ্ছে, আমার কোনো দুর্বলতা তৈরি হচ্ছে না। আজকে একটা আক্রমণ হয়েছে, পরবর্তী সময় আরো দুদিন, আমি তো সেটাই বললাম যে সুরক্ষা, আমার সুরক্ষার ব্যাপার আছে তো, এবং এটা আরোকে আমার জানানো রয়েছে এবং আগামী দিনে জানাবো যে আগামী দিনে যদি বিজেপির যে ব্যক্তি ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তিনি যদি ক্ষমতায় আসেন, তাহলে আজকে আমি আক্রান্ত, কালকে হয়তো অনেক ব্যক্তি দিয়ে আক্রান্ত করবে, আমি মার্ডারও হয়ে যেতে পারি, এই নিয়ে সন্দেহ নেই। সিকিউরিটি পাননি ইলেকশন কমিশন থেকে? না, কোনো রকম সিকিউরিটি পাইনি, না কোনো রকম আবেদন করিনি। প্রত্যেক প্রার্থীকে তো দিচ্ছে, আপনি কেন পাননি? জানি না, আমাকে দেওয়া হয়নি, হয়তো রেজিস্টার পার্টি বলে তারা হয়তো পেয়েছে, বাট নির্দল প্রার্থীকে দিয়েছে কিনা জানি না, কোনো নির্দল প্রার্থী মনে পাইনি। আর আরেকটা জিনিস সবথেকে খারাপ লাগে যে কালকে অমিত শাহ বারাসাতে এসছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক, এত বারাসাতে মানুষ আবেগেক্ত ভাবাবেগে রয়েছে, তাহলে বারাসাতের সবথেকে বেশি অনুপ্রবেশকারী, তাহলে এই অনুপ্রবেশকারী হিন্দুদের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন? বিডিও অফিসে লাইনে দাঁড় করানো, ডিলিটেড ভোটার বানানো, আন্ডার জুডিশিয়ালের মধ্যে ধরানো। তাহলে এই বারাসাতে কারা থাকবে? অনুপ্রবেশকারীরা থাকবে না, তাহলে এই বারাসাতে কারা থাকবে? বারাসাতে অনুপ্রবেশকারী হিন্দুদের কাছে আমার এটা প্রশ্ন।